ইস্তিগফারের অলৌকিক কাহিনী। এই গল্পটি শোনার পরে বুঝতে পারবেন যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কীভাবে অলৌকিক সাহায্য আসে। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়াকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আজকের এই দোয়াকুলের গল্পটি আমি খালিদ হাসান আপনাদেরকে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। গল্পের শুরুটা আমি এভাবেই শুরু করছি। আরিফ সাহেব একজন ভালো বেতনে চাকরি করতেন, কিন্তু হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে যায়। আর কোথাও চাকরি মিলছিল না, সঞ্চয় শেষ। সন্তানদের স্কুলের বেতন পর্যন্ত দিতে পারছিলেন না, হতাশায় একদম ডুবে গিয়েছিলেন। একদিন জুম্মার খুতবায় ইমাম সাহেব বললেন, যে ব্যক্তি ইস্তিগফার করে আল্লাহ তার জন্যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং রিজিকের সমস্ত দরজা খুলে দেন। সেই রাত থেকেই তিনি প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ বলতে শুরু করলেন। 20 দিনের মধ্যে এক পুরনো বন্ধু হঠাৎ ফোন করে তাকে নিজের কোম্পানিতে চাকরির অফার দেয়, আগের থেকেও অনেক ভালো বেতনে। ইমাম হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, তোমার রিজিক কমে গেলে ইস্তিগফার বাড়াও। ইস্তিগফারের বরকত রিজিকের সমস্ত দরজা খুলে দেয়, কিন্তু সংখ্যার উপর নয়, নিয়মিত এবং আন্তরিকতার উপর বরকত নির্ভর করে। 100 বার 200 বার যার যতটুকু সময় সে সেইভাবে ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ পাঠ করবে। আল্লাহর দরবারে অনেক ওজন রাখে। তবে কেউ যদি সময় পায় এবং চায় তাহলে 1000 বার পড়া অবশ্যই উপকারী, কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। অবশ্যই এই বিষয়টা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে ইস্তিগফার গুণে পাঠ করা নয়, বরং আপনার সময় অনুযায়ী আপনি যতটা পারবেন ততটা পাঠ করবেন। এই গল্পের শেষে লেখা আছে 100 বার 200 বার 1000 বার 1500 বার আপনি যতটা পারবেন ততটা পাঠ করবেন, তবে যত বেশি পারবেন তত বেশি ভালো। তবে মনে রাখবেন, ইস্তিগফার মুখে পাঠ নয়, বরং আন্তরিকতার সহিত মনোযোগ দিয়ে আল্লাহর ভয়ে গুনাহের ক্ষমার উদ্দেশ্যে পাঠ করবেন।